নমস্কার। আমি তোমাদের শুরুতেই ২ মিনিট সময় চেয়ে নেব। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না। বানানোর পিছনে অনেক মোটিভ আছে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটাই দোষ জানেন? যে ছোট থেকে স্কিলের পিছনে ছোটাই ঠিকই। হ্যাঁ, আমি বর্তমানে পরিস্থিতির কথা বলছি। আগের না হয় বাদই দেন। আগের ব্যাপারটা পুরোপুরি আলাদা ছিল। কিন্তু বর্তমানের পরিস্থিতি কি ছোট থেকে অবশ্যই মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু এটা নোটিস করবেন। যে ছোট থেকে ডান্স শেখো, কবিতা শেখে, হয়ে শেখো। তারপরে একটা সময় পরে গিয়ে মানে যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তখন কিন্তু এটা বলে না। তখন বলে যে পড়াশোনা করলেই সব কিছু, স্কিলটা ম্যাটার করে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারপরে কিন্তু আমরা পড়াশোনার পিছনে ছুটি, ডিগ্রির পিছনে ছুটি, তারপরে হুট করে আমাদের হাত ছেড়ে দেয়। আর এটাই স্বাভাবিক, কারণ কিছু তো একটা করে খেতে হবে। তো সেক্ষেত্রে যে আমাদের পিছনে যা স্কিল ছিল সেটা দিয়ে আমরা ভবিষ্যতে কিছু একটা করতে পারতাম, সেটা কিন্তু আমাদের একদমই হারিয়ে যায়। হয়তো একটা ব্যাপার আছে, শিক্ষিত সমাজ, যে সে কাজে তুমি যেতে পারবে না, তোমাকে যে সে কাজে গেলে তোমার নিজের প্রতি রিগ্রেট ফিল হবে, গিল্টি ফিল হবে, কিন্তু পেটের তাগিদ ভাই, সেটা তো করতেই হবে, খাওয়ার জন্য তো করতেই হবে। তো ১০ কথার এক কথা, হয়তো আমার পরিস্থিতিটা বর্তমানে সেই জায়গায় গিয়ে পড়েছে যে আমার ইউটিউবটা যেমন একটা হবি, কিন্তু এই হবিটা জানি না কতদিন টিকিয়ে নিতে পারবো। প্রথম কারণ তো তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে। গুড নিউজ যেটা হচ্ছে, কংগ্রাচুলেশন সবাইকে ও আমার নিজেকেও। কারণ আমাদের ফ্যামিলিতে ১,০০০ মানে 1K কমপ্লিট হয়েছে। একে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেভাবে আমাকে সাপোর্ট করেছো এভাবেই আমাকে সাপোর্ট করো। আমি সত্যি কথা বলতে অনেক স্ট্রাগল করেছি। প্রায় ১.৫ বছর ধরে এই চ্যানেলটার পিছনে খাটছি। জানি না আরও কতদিন এভাবে আমাকে খাটতে হবে। ছোটো ছোটো বিষয়ে যেটা আমি শেয়ার করলে হয়তো ঘন্টা কি ঘন্টা ভিডিও চলে যাবে। তো আমি চাই না, মানে এইসব স্ট্রাগল যখন সাকসেসফুল হয় তখনই ভালো লাগে, তার আগে না। যেহেতু আমার 1K কমপ্লিট হয়েছে, তাই তোমাদের সাথে ভাবলাম যে ছোট্ট করে একটু বলে রাখি। তবে হ্যাঁ, অবশ্যই আমি সফলতা পাবো যদি তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো। আর শুধু তোমাদের সাপোর্ট তখনই হবে ১০০% দিয়েই আমার ভিডিওগুলো আমি করতে পারবো। সবসময় যে কর্মটাই আমার ফল হয়ে দাঁড়াবে সেটা না, কর্মটা কিভাবে করছি, কতটা সঠিকভাবে করছি সেটাও দেখতে হবে। আমি একজন হিস্ট্রি স্টুডেন্ট, তো আমার এই সমস্ত ক্যাটাগরির ভিডিও বানাতে সত্যি আমার খুব ভালো লাগে। আমাকে আরও মোটিভ করে আরও নতুন কিছু তথ্য তোমাদের সাথে তুলে ধরার, তোমাদের সামনে তুলে ধরার। আমি জানি না আজ আমার কথা সব লাইন টু লাইন হবে না কথা এলোমেলো হয়ে যাবে। তো আমি যে কথা বলতে চাচ্ছি যে আমি এই চ্যানেলে ১.৫ বছর যেহেতু স্ট্রাগল করছি, কিন্তু অনেক পরিশ্রম করছি। জানি না আমার এই ভিডিওটা যদি আজ বাড়ির লোক দেখে, জানি না সেটা কিভাবে নেবে। তো সত্যি কথা বলতে আমি অনেক চেষ্টা করছি। আমার জীবনের প্রথমেই বললাম, আমার ভিডিও বানানো একটা জীবনের পার্ট হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে বাই চান্স যদি আমি কোনো সপ্তাহে ভিডিও আপলোড করতে না পারি, তো সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটাই মানে ডিমোটিভেট কাজ করে, কোনো কাজেই এনার্জি আসে না। মানে বললাম, জীবনের একটা পার্ট। তো জীবনের একটা পার্ট যদি কিছুদিন বিলুপ্ত হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু সব কিছুই একদম হারিয়ে যায়। তো এমনই একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার কিন্তু ভিডিও আপলোড করাটা একেবারে একটু ঢিলে হচ্ছে, ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। কারণ সব কিছু সামলে নিজেকে আমার এমনও সময় গেছে, আমি রাত ২টো ৩টে নাগাদ, ভোর ভোর নাগাদ ছাদের উপরে গিয়ে ভিডিও বানিয়েছি। কারণ যেহেতু বাড়িতে কেউ থাকলে ভিডিও বানানোটা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। জানি না আজকে আমার বাড়ির লোক এই ভিডিওটা দেখবে কি, জানি না। একটা সময় পরে আমাদের কিন্তু পড়াশোনার সাথে কিছু টাকা পয়সাও ম্যানেজ করতে হয়। তো সব কিছু কিন্তু ম্যানেজ করাটা একটা ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। তো আমার একটা স্বপ্ন ছিল বা একটা আশা ছিল, তোমাদের সাথে শেয়ার করতে অবভিয়াসলি আমার কোনো সমস্যা নেই। তো আমার এটাই স্বপ্ন যে আমি এই চ্যানেল দিয়ে কিছু ইনকাম করে নিজের জন্য বের করব, আর সাথে আমার এডুকেশন পারপাসও কিছু লাগাবো। কারণ আমার ইচ্ছে যে আমি যাতে আমার টাকা দিয়েই আমার এডুকেশনটা আমি এগিয়ে নিতে পারি, কিন্তু সেটা হয়তো হচ্ছে না। আর এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে মানে সব কিছু সামলে মানে পারিপার্শ্বিক, মানে বুঝতেই পারছো যে ইনকাম করার জন্য কতটা সময় দিতে হয় আর ইউটিউবের পিছনে কতটা সময় দিতে হয়। সে হয়তো সেটাও হয়তো আমার হয়ে উঠছে না। তো যেটার জন্য এত কিছু কারণের জন্য কিন্তু আমার ইচ্ছা শক্তি আমার কাছে হেরে যাচ্ছে। তো জানি না এভাবে আর কতদিন ভিডিও বানাতে পারবো। শুধু তোমাদের সাপোর্টটাই দরকার।
কিছুদিন ধরে দেখছি আমার রেগুলার ভিডিও আপলোড না করাতে ইউটিউব আমার যে অ্যানালাইসিস মানে অ্যালগরিথম যা থাকে সেটা একেবারে ডাউন করে দিয়েছে। মানে আমার ভিডিও হয়তো কারো সামনেই যাচ্ছে না। এই 2 জন 4 জন 5 জন হাইলি 7 জন এমনকি 10 জন অবধিও যাচ্ছে না। যেখানে আমার কেতে ভিউ হতো সেখানে আমার 5-10 জন। তো এই এত পরিশ্রম, সারা রাত জাগা, লুকিয়ে লুকিয়ে ভিডিও বানানো, 2 দিন 3 দিন ধরে এডিট করা, যে রাস্তায় ঘাটে যেখানেই যাই হয়ে যায় খাওয়া ঘুম সব বন্ধ করে শুধু ভিডিওর পিছনে সময় দিচ্ছি। সবাই বলে যে কর্মের ফল নাকি খুব ভালো হয়, শেষে গিয়ে জানি না কতটা ভালো হবে। তো আমি শুধু সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমাকে অবশ্যই এভাবে সাপোর্ট করো সবাই। ভিডিও যারা সাবস্ক্রাইব করছো, একমাত্র যাদের ভিডিও ভালো লাগে যাতে তোমার সামনে পৌঁছায়, তো তার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করতে হবে। না হলে কিন্তু মানে সাবস্ক্রাইব করে রেখে দিলাম, কারণ একজন অনেক সাবস্ক্রাইব করে, অনেক ভিডিও দেখে, যেটা ভিডিও ইউটিউবের অ্যালগরিথমে ইউটিউব যদি সামনের দিকে পুশ না করে তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা এগিয়ে যায় না। তো সেক্ষেত্রে যারা হয়তো পছন্দ করছে কোনো ঐতিহাসিক ভিডিও পছন্দ করছে, আমাকে সাবস্ক্রাইব করছে, দেন পরে আবার যদি সেটা ভিডিওটা কোনো কারণবশত যদি পুশ না করে ইউটিউব, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি এই চ্যানেল থেকে আমার স্টাডি এগিয়ে নিতে চাই। তো আমি এটাতেই শুধু ফোকাস করতে চাই। তো প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো, একটু ভিডিওগুলো ওয়াচ করো, একটু দেখো কোথায় ভালো খারাপ হচ্ছে অবশ্যই আমাকে জানাবে। এটা না যে ভালো না হলেও বা কোনো দিক দিয়ে খারাপ লাগলেও সেটা জানাবে না। অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকে সবসময়, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে কোন বিষয়টা আমার ইমপ্রুভ করা দরকার, কোনটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আমি অবশ্যই অনেক কিন্তু চেষ্টা করি আমার ভুল বার করা। আমি ভিডিও আপলোড করার আগে আমি বারংবার ভিডিওটা দেখি আমার কোথায় ফলস হলো। আমি এডিটটা এমনভাবে করি মানে ছোট ছোট, যাতে আমি যতটুক মানে আমার পক্ষে সম্ভব ততটুক, এখন যতটুক সম্ভব না, কারণ আমার একটা ভালো ক্যামেরা নেই, বা আমি মোবাইল থেকে সব কিছু করি, অনেক সময় বের করে করি, আমার কোনো পেড করা কোনো কিছু নেওয়া নেই। তো মানে সব কিছু মিলেমিশে মানে আমার যতটুক 100% দেওয়া দরকার তার থেকে আমি বেশি দেওয়ার চেষ্টা করি, শুধুমাত্র আমার এই মোটিভ, তোমাদের ভালোবাসা, সব কিছু পাওয়ার জন্য। তো প্লিজ সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাকে যতটা পারো একটু সাপোর্ট করো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। না হলে কিন্তু আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি ভালোবাসা পাই, আমি আরও তো নিজেকে মোটিভেট করতে পারবো। তো অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমি যাতে খুব শীঘ্রই আর কি একটু গ্রো করতে পারি।